Many, many happy returns of the day. Thank you. তুমি এসেছো প্রিয়ম? হ্যাঁ মা, আমি এসেছি। তুমি এসেছো? আমি তো ভাবলাম তুমি মডেলিং ওয়ার্ল্ডে হারিয়ে গেছো। কেউ একজন বললো তুমি সারা রাত শুটিং করবে। তোমার জন্য আমি সবকিছু ছাড়তে পারি। বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে এইভাবে শুকনো মুখে লাভ ইউ বললে হবে?
নাও খাও, নাও প্লিজ, শুনিনি, নাও, আরে নাও। বোন, আয়। আচ্ছা সংকল্প, তুই কি বলতো, বাইরের একটা মেয়ে তোর সামনে দাঁড়িয়ে তোর স্ত্রীকে অসম্মান করছে আর তুই চুপ করে থাকবি? কিচ্ছু বলবি না? কি হলো সংকল্প, কথা বলছিস না কেন? কাওয়ার্ড হয়ে গেছিস নাকি? তোর কোনো সেলফ রেসপেক্ট নেই? একটা বাইরের মেয়ে আমাদের সবার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে দাবি করছে, আর তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিস? প্লিজ এসব নিয়ে আলোচনা থাক না। সংকল্প, সংকল্প শোন। ও কিছু বলবে না দিদি? জানি ও যে কিছু বলবে না, সেটা আমিও খুব ভালো করে জানি, কিন্তু আজকে ওর বার্থডে পার্টিটা এখানেই হবে। সংকল্প জন্মদিন আজকে এখানে পালন করা হবে। আমরা সবাই মিলে হইচই করব, গান বাজনা করব, জন্মদিনটা এখানেই সেলিব্রেট করব। আরে তোরা রেডি হ, সবাইকে জড়ো কর, লেটস সেলিব্রেট। বৌদি, তুমি সংকল্প স্টোরসে যাবে না। না দেখো, আমার কাছে শিলাই টেক্সটাইলের মেজর শেয়ার আছে, আমি চাইলে সেটা তোমার নামে ট্রান্সফার করে দিতেই পারি। আমার কিন্তু এই বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কোনো কিচ্ছু প্রয়োজন নেই। না, আমি কোনো অযাচিত দান নেব না। দান নিতে আমি অভ্যস্ত নই, তুমি তো জানো ঈশানী। জানি বৌদি, আমি জানি, কিন্তু এভাবে তোমাকে তো মানায় না। এভাবে সম্ভব? তোমাকে তো মানায় সিংহাসনে, কেন বলো তো ফুটপাতে থাকবে? কারণ সেখানে আমার বৌমা আছে, নইলে আরশির এত ক্ষমতা নেই যে সে আমাকে ফুটপাতে পাঠাবে। শুধুমাত্র আমার বৌমার জন্য। সবকিছু প্রিয়মের জন্য। মামুনি, তুমি যার জন্য সবকিছু বলছো, সে তো তার স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে সংসার ছেড়ে মডেলিং ওয়ার্ল্ডে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মডেলিং ওয়ার্ল্ডে। পিমনি, সে তো মডেল হচ্ছে, মডেল। বেশ করছে, 100 বার করবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নারীর অধিকার আছে নিজের পরিচয় বাঁচার। সে নিজের ইচ্ছা মতন পেশা বেছে নিতে পারে, নিজের ইচ্ছা মতন পেশাতে সে যেতে পারে, কারোর কোনো আপত্তি থাকা কথা নয় তো। আর আমরা তো সেদিকেই পৌঁছে গেছি। আই অ্যাপ্রিশিয়েট ইট প্রিয়ম, খুব ভালো। দেখবি একদিন একদিন যারা আজকে তোকে নেগলেক্ট করছে না, তারা তোকে নিয়ে অহংকার করবে।
তারা তোকে নিয়ে গর্ব করবে, বলবে যে ব্যানার্জি। চলো। হাতটা ছাড়ো ঈশানী। একটা দিন মাত্র আমাদের সকলের সাথে একটু আনন্দের শরিক হও। চলে এসো। পেপার্স বোঝো তো, লিগ্যাল পেপার্স, যার পুরোটাই ইললিগাল। আচ্ছা, আপনি একটু বেশি কথা বলছেন না? এই, তুমি চুপ করো, তুমি চুপ করো। আত্মসম্মানহীন একটা মেয়ে, হ্যাংলার মতন, অসভ্যের মতন একটা সংসারে ঢুকে একটা অন্য মেয়ের সংসার ভাঙার চেষ্টা করছে। তার অ্যাটলিস্ট কম বেশির জ্ঞানটা নেই। তোমার কম বেশির জ্ঞানটা নেই। এটা কিন্তু আমার বাড়ি, আর সুনিধিকে এ বাড়িতে আমি নিয়ে এসেছি, কারণ সুনিধির যা প্রাপ্য সেটা ওকে পেতে হবে। ঈশানী, সুনিধির প্রাপ্য মানে? বুঝলাম না, সুনিধির কি প্রাপ্য? মানে এই বাড়িটা সুনিধির প্রাপ্য? আমাদের বিজনেস মানে শিলাই টেক্সটাইল সুনিধির প্রাপ্য? নাকি সংকল্প ব্যানার্জি সুনিধির প্রাপ্য? হ্যাঁ, সঞ্জিতা কোথায়? সঞ্জিতা, এই সঞ্জিতা, সঞ্জিতা। হ্যাপি মনি, সংকল্পকে ডাক, এক্ষুনি ডাক। ওই তো ভাইয়া এসে গেছে। কি পিমনি ডাকছে। কি হয়েছে? কি ব্যাপার সংকল্প? এরকম স্থবিরের মতন জীবনটা কেন কাটাচ্ছিস? মুখ বন্ধ করে পাপেটের মতন এভাবে লাইফটা কাটাচ্ছিস, এদিকে সংসারটা তো জলে ভেসে যাচ্ছে। সংকল্প, তুই তো বড় হয়েছিস সংকল্প, তোর উচিত না তোর বাবা মাকে রক্ষা করা, তোর স্ত্রীকে রক্ষা করা। কোন স্ত্রী বিমন? কোন স্ত্রী? আমার আপত্তি থাকা সত্ত্বেও যে স্ত্রী অন্য পেশায় যায়, যে আমার ঘর ছেড়ে, আমার ঘরে চৌকাঠ ছেড়ে আমার বারংবার বারণ করা সত্ত্বেও এমন একটা পেশায় যেতে চাইছে যেটা কিনা আমার একদম অপছন্দের। আজকালকার দিনের ছেলে হয়ে তুই এ কথা বলছিস? মডেলিং তোর অপছন্দের? না বিপরীত, না না, মডেলিং আমার একদম অপছন্দের নয়। আমার অপছন্দ প্রিয়মের অ্যাটিটিউড, আমার অপছন্দ প্রিয়মের স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা বলে না শঙ্কর, ওটাকে বলে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ। সংকল্প একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, সেই মেয়েটাকে আর তোর মাকে এই সুনিধি আর আরশি ব্যানার্জি রাস্তায় নামিয়ে দিয়েছে, রাস্তায় ছুঁড়ে ফেলেছে, ফুটপাতে নামিয়ে দিয়েছে। ফুটপাতে বসে সংকল্প স্টোর্স, এই সংকল্প স্টোর্সে শাড়ি বিক্রি করছে ওই মহিলা শালঙ্কারা ব্যানার্জি। সংকল্প, উনি তো তোর মা, উনি তো তোর মা। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস বল? ও কি বা করতে পারে পিমনি? ওর কিচ্ছু করার ক্ষমতা নেই, ও কিচ্ছু করতে পারবে না। ওর অবস্থা এখন ঠিক একটা পুতুলের মতো।
তুমি ঠিকই বলেছো পিমনি, একদম ঠিক বলেছো। ওর দ্বারা আর যাই হোক প্রিয়মের পাশে দাঁড়ানো তো একদমই সম্ভব নয়, তাই না ভাইয়া? ওর তো এখন সুনিধিতে মন মজেছে। সঞ্জিতা, সঞ্জিতা, তুই আমার বোনের মতো থাক, হ্যাঁ? তুই প্রিয়মকে ডাকলে আমাকে অ্যাকিউজ করছিস কেন? তুই আমাকে এইভাবে বলছিস কেন? যা প্রিয়মকে ডাক। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম। কি হলো? প্রিয়মকে ডাক। প্রিয়ম কোথায় বল? প্রিয়মকে ডাক না, প্রিয়মকে ডেকে বের কর। কি হলো, কথা বলছিস না কেন তুই? প্রিয়ম কোথায় বল? বল প্রিয়ম কোথায়? প্রিয়ম আবার কোথায় হবে? তোর মা আর প্রিয়ম নিশ্চয়ই সংকল্প স্টোরসে দাঁড়িয়ে হকারি করছে। একদম বাজে কথা বলবে না, হকার মোটেও না। আমি ফোন করেছিলাম, ওখানে বৌদি নেই, আর ওখানে শুধু আমার মাম্মি আর নেদুদা রয়েছে, আর কেউ নেই। দেখি দেখ, একদম ঠিক লাগছে সত্যি। আমি একদম সত্যি বলছি, খুব সুন্দর লাগছে। আজ থেকে শুরু হলো তোর জয়যাত্রা, আর তোর সঙ্গে সঙ্গে শুরু হলো সংকল্প টেক্সটাইল তার জয়যাত্রা। দিদি, আমি পারবো? পারতে তো হবেই বোন, তোর জীবনে অনেক কিছু পাওয়ার আছে বোন। নাম, যশ, অর্থ, আর সংকল্প ব্যানার্জি। নে তো সংকল্পকে একটা ফোন কর। আমি করব না। কেন? সবসময় আমি কেন ফোন করব বলতো? দেখ বোন, এরকম ভাবে ঝগড়া করিস না। তুই 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 ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, একটু বোঝ। ছেলেটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। তুই তুই অ্যাটলিস্ট ফোন করে এইটুকু বল যে আমি মডেলিং করছি, আর সেটা তোমার কোম্পানির। দেখ, ওর ভালো লাগবে। আমার ফোনটা কর না। আরে শোন না, শোন না, বলবি যে হ্যালো ডার্লিং, আমি, তুমি তো জানো আমি তোমাকে খুব মিস করছি। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়ম বলছি। তুমি কি নাম্বারটাই ডিলিট করে দিয়েছো? ও না, আসলে ঠিক খেয়াল করিনি। ও, তুমি আমাকে ফোন করেছো কেন? বলছিলাম যে আমি একটা নতুন প্রজেক্টের মডেলিং শুরু করছি। প্রিয়ম দেখো, তোমার ওই মডেলিং নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, মডেলিং নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি তুমি অত্যন্ত জেদি একটা মেয়ে। তুমি কারোর কথা শোনো। এন্ড আই বিলিভ যে তুমি আমাকেও কখনো ভালোবাসো। প্রোডাক্টের নামটা শুনবে না? তুমি প্রোডাক্টের নামটা শুনবে না? আমি কি করব তোমার ওই প্রোডাক্টের নাম শুনে? হ্যাঁ, হবে কোন একটা নামি ব্র্যান্ডের কোন একটা শাড়ি বা কোন আটা ময়দা বা কোন ওই ধূপকাঠি হবে কিছু একটা। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। শাড়িরই বিজ্ঞাপন, কিন্তু ব্র্যান্ডটা? ওই ব্র্যান্ড নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে, শোনোই না ব্র্যান্ডের নামটা। আরে তখন থেকে তো বলে যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন না? কে? তোমার তোমার পাশে কে? পাশে? পাশে কেউ না তো? না না, আমি স্পষ্ট শুনতে পেলাম যে কেউ একজন বলল। তুমি শুনতে পাচ্ছ না?
আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। শোনো শোনো, ব্র্যান্ডের নামটা সংকল্প টেক্সটাইল। কি? হুম, সংকল্প টেক্সটাইল। সংকল্প টেক্সটাইল? হ্যাঁ, সংকল্প স্টোর্স যে দোকানটা আছে, সেই দোকানটাই আমাদের গোডাউন বলো, দোকান বলো, সব কিছু। সংকল্প টেক্সটাইল নামটা মা, মানে তোমার মা শালঙ্কারা ব্যানার্জি পছন্দ করেছেন। দিদি আর উনি মিলেই সমস্ত লাইসেন্স করে নিয়েছেন। আমি সেই কোম্পানির শাড়ি পরেই মডেলিং করছি সংকল্প। পেপারে, টিভিতে, সব জায়গায় দেখা যাবে। তোমার নাম আমার শরীরে জড়িয়ে থাকবে সংকল্প। বোন, আই লাভ ইউ বল। আই লাভ ইউ বল না। কি কি হলো? কি? না না না, কিছু না, আই লাভ ইউ। হ্যাঁ? কি কি? নাও, খেয়ে নাও। আর কিছু সম্বল আমার ছিল না, তাই একটু সবজি আর দুটো রুটি করে নিয়ে এসেছি। বুঝোই তো। আন্টি, আপনি এসব কেন ভাবছেন? মায়ের হাতের রুটি তরকারি থেকে আর ভালো কিছুই হতে পারে না। আর খুব খিদেও পেয়েছে। এই তুই হাঁ করে কি দেখছিস? প্রিয়, তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে তুমি একটা উদাহরণ তৈরি করতে পারো, একটা এক্সাম্পল হয়ে উঠতে পারো। তুমি এমন কিছু করো যাতে তোমার অনেক নাম হয়, যাতে সবাই তোমার কাছে অব্দি পৌঁছতে চায়, যাতে আর 5 জন মানুষ তোমাকে দেখে এনকারেজড হয়, উৎসাহিত হয়। তারা যেন ভাবে যে একটা মেয়ে এত উঁচুতে উঠতে পারে। নিজেকে নিয়ে কাজ করো প্রিয়। আর ব্যবসা কেন? আমি তো আছি। আমি তোর শাশুড়ি মায়ের সঙ্গে আছি। তোকে তোর কেরিয়ারের এমন জায়গায় পৌঁছতে হবে বোন। যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা বলেছিল যে এটা হয় না, এটা হতে পারে না, মেয়েদের ওপর হাজারো বিধিনিষেধ, তারাও পর্যন্ত বলবে মেয়ে হো তো এসা। তাহলে মডেলিং এর ধান্দায় নেমে পড়েছেন? তোমরা এখানে? হ্যাঁ, এলাম। আপনারা কি করছেন? তাহলে শাশুড়ি মা বৌমাকে মডেলিং এ পাঠিয়ে তার উপার্জনের পয়সায় খাবে, আর মাঝখান থেকে 2-1টা অর্ডার ধরে দালালি খাবে তার দিদি ছিল। কি প্রিয়, তুমি তো উপার্জন করার যন্ত্র হয়ে গেছো। ভাগ্যিস তুমি ছিলে, তবেই তো তোমার শাশুড়ি দুমুঠো
খেতে পাবে, তোমার দিদি দু মুঠো খেতে পাবে। ভদ্রভাবে কথা বলো আরশি। এটা একটা ফ্লোর, এখানে শুটিং চলছে, কোনো সিন ক্রিয়েট করো না। করবো দিদি, 100 বার করবো। সিন ক্রিয়েট আমি করব। বাড়ির বউকে মডেলিং করার নাম করে তুমি নিজের কাজে ব্যবহার করছো দিদি। ছি, তোমার লজ্জা করে না? তুমি না শালঙ্কারা ব্যানার্জি, অনেক তো আদর্শের কথা বলতে, অনেক তো নীতির কথা বলতে, কোথায় গেল সেসব তোমার? আজ তুমি ওকে দিয়ে শাড়ির মডেলিং করাচ্ছ, কাল হয়তো তুমি এমন প্রোডাক্টের মডেলিং করাবে যেখানে আমাদের পরিবার ছিছি করবে। ভুলে যেও না দিদি, ও কিন্তু এখন আমাদের ব্যানার্জি বাড়ির বউ। আহা, বউ 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 বউ, অনেকবার শুনেছি, অনেকবার। ব্যানার্জি পরিবারের বউ, ব্যানার্জি পরিবারের বউ। আর আমাকে বলতে হবে না, ব্যানার্জি পরিবারের বউদেরকে অনেক দিন পায়ে শৃঙ্খল দিয়ে আটকে রাখা হয়েছিল। নো মোর, সেই শৃঙ্খল আমি ভেঙে ফেলেছি। আমি ওর শাশুড়ি মা হয়ে বলছি, আমার বৌমা মডেলিং করবে, দ্যাটস ইট। সে কি দিদি, ওর স্বামীর মতামতে তোমার কাছে কোনো দাম নেই? না, নেই। ও মডেলিং করবে এন্ড দ্যাটস ফাইনাল। আর তোমার যদি মনে হয়ে থাকে প্রিয়ম, এ কি তুমি বাসন মাজছো? আর সঞ্জিতা, তুই কি করছিস এগুলো? যার দাদার কোনো সে নেই পরিবারে, যার দাদা মেরুদণ্ডহীন, তার স্ত্রী আর বোন তো এই কাজটা করতেই পারে, তাই না? তাই তাই কাকিমণি, কাকিমণি, কাকিমণি। কাকিমণি বিজি আছে। ঠিক? হ্যাঁ, কাকিমণি কতগুলো জুয়েলারি কিনেছে, সেগুলো ট্রাই করে দেখছে কোন শাড়িটার সঙ্গে যাবে। আচ্ছা, আর প্রিয়ম এখানে বসে বসে বাসন মাজে? হ্যাঁ, তাছাড়া ও কি করবে আর? দিস ইজ টু মাচ। প্রিয়ম, প্রিয়ম, ওঠো 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 ওঠো। সরো এখান থেকে, সরে যাও, সরে যাও। আজকে কি করছো তুমি? আজকে আমি বাসন মাজবো। তুমি বাসন মাজবে? হ্যাঁ, আমি বাসন। কি করছো তুমি? কি হচ্ছে এটা? বাসন মেজে দিচ্ছি। তুমি তুমি বাসন মাজছো? আর দেখতে কেমন লাগছে? প্লিজ সরো। ভাইয়া, তুই বাসন মাজছিস? হ্যাঁ, মাজছি। সর, সর এখান থেকে, সর। আচ্ছা তুমি ছাড়ো। তুমি তুই তো খুব চালাক ছেলে দেখছে শঙ্কর। কেন? কেন আবার? ঘরে সুনিধিকে তোয়াজ করছিস আর এখানে এসে প্রিয়মের বাসন মেজে দিচ্ছিস। ভাবতেই পারছি না। কেন? আমার ছেলে একদিন তার বউয়ের হয়ে বাসন মেজে দিলে অসুবিধাটা কি? না, ব্যানার্জি পরিবারে তো কাউকে দেখিনি, না তোমার বরকে দেখেছি, না আমার বরকে দেখেছি, না সংকল্পকে। আজ হঠাৎ বউয়ের পাশে বসে বাসন মেজে দিচ্ছে। ব্যানার্জি বাড়ির বউদের আগে কখনো বাসন মাজতে হয়নি, ঘরও মুছতে হয়নি। দুর্ভাগ্যবশত এমন দিন এসে গেছে যে সবাই চোখে পট্টি পড়ে আছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না। কানে তুলো গুজে রেখেছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না এ বাড়িতে কি ঘটছে। শুনে কি হবে দিদি? তোমার ছেলে তো চালাকি করে যাচ্ছে। ও কি কম শিয়ানা নাকি? আরশি, সব শিয়ানা ফিয়ানা কি ভাষা? হ্যাঁ, খুব ক্লেভার একটা ছেলে। দু নৌকোয় পা দিয়ে হাঁটছে।
করে কিভাবে পা দিয়ে হাঁটছে? কেন জানেন না? কি এখানে বসে বউয়ের সঙ্গে বাসন মাজছে, কি সুন্দর ওই ছোবড়া ঠোবড়া দিয়ে বাসন মাজছে, আর ওখানে সুন্দর শাড়ি এনেছে, খাবার দাবার এনেছে আমার বোন সুনিধির জন্য। কি কি বলছো কি তুমি? ওর জন্য শাড়ি নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে, আর এখানে বসে বাসন মাজছে? কি রে সংকল্প? ভাইয়া কি করছিস তুই এগুলো? তুই কি সত্যি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিস? না 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 না, কি এসব একদম বাজে কথা সঞ্জিতা। আমি সত্যি প্রিয়মের জন্য শাড়িটা এনেছি। মম মম মম, তোমার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল, তুমি তো সবটা জানো। আমি তো প্রিয়মের জন্য শাড়িটা এনেছিলাম, আর আমি তো প্রিয়মের জন্য পিৎজা, বার্গার অনেক কিছু এনেছিলাম। প্রিয়ম প্রিয়ম, জাস্ট বিলিভ মি, আমি শাড়িটা সত্যি তোমার জন্য এনেছি। সংকল্প কেমন লাগছে আমাকে? কি তুমি এই শাড়িটা পরেছো কেন? এই শাড়িটা তো আমি প্রিয়মের জন্য এনেছিলাম। কেন নাটক করছো সংকল্প? তুমি তো আমাকে অফিস থেকে ফোন করে বললে যে আমার জন্য তুমি একটা দামি শাড়ি আছো। দেখো, কিছুক্ষণ আগেও কিন্তু সংকল্প বাসন মাজছিল। যে ছেলে তার বউয়ের জন্য বাসন মাজতে পারে বউয়ের পাশে বসে, সে ছেলে আই লাভ ইউ বলতে পারে, তাই না? আর নিশ্চয়ই সংকল্পের মনে ওর প্রতি ভালোবাসা আছে। ড্যাম ইট, ভালোবাসা? দাও এটা দাও। আপনি এই বাড়িতে একজন গেস্ট, অনাহুতও বলতে পারেন, তাই ভুল করে আমার স্ত্রীর শাড়িতে একদম হাত দেওয়ার চেষ্টাও করবেন না। প্রিয়ম, এই শাড়িটা তোমার জন্য। শুভ শারদীয়া। ভালোবাসার কথা বল, একবারের জন্য হলো ওকে আই লাভ ইউ বল। দেখ, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে, এতে ও অ্যাটলিস্ট বুঝবে যে এবারে তোর একটা জায়গা আছে, যে আত্মবিশ্বাস ও আর আমরা দুজনে মিলেই হারিয়ে ফেলেছি। কি হলো, কথাটা কানে গেল? বল, কি রে বল। কি হলো সংকল্প? বলুন না, একবার বলুন। সংকল্প সময় চলে গেলে আর ফিরে আসে না, ওর জন্য বলুন। আপনি ওকে বোঝান যে আপনার জীবনে ওর জায়গা আছে। বলুন না সংকল্প, প্লিজ বলুন। আরে চুপ করে আছিস কেন ভাইয়া? বল না, এটা লাভ ইউ বলতে কি অসুবিধা আছে? এই সংকল্প বল না, এত সময় নিচ্ছিস কেন? সংকল্প সংকল্প আমার কথা শোনো। তুমি একদম চুপ করো। প্রিয়ম, লাভ ইউ বলবো সেদিন যেদিন তুমি আমাকে ভালোবেসে তোমার মডেলিং ক্যারিয়ার ছেড়ে আসতে পারবে, ঠিক সেই দিন। সংকল্প, সংকল্প, সংকল্প। সবই হলো দিদি, কিন্তু শেষ রক্ষাটা হলো না। যাকে সুনিধি, যাও তুমি সংকল্পর সাথে গিয়ে খাবারগুলো এনজয় করো, আমি ততক্ষণ একটু প্রিয়মের সাথে কথা বলে সেরে ফেলি। প্রিয়ম, বাসনগুলো মাজা শেষ হয়েছে?
না। হুমা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বাসনগুলো মেজে ফেলো। আর দিদি, তুমি পুজোর সলতেগুলো পাকিয়ে ফেলো, আর প্রদীপগুলো না একটু ভালো করে পরিষ্কার করে ফেলো। আর একটা কথা, সামনে না একটু ভালো করে আলপনাটা দিয়ে দিও। থাক, কাউকে আলপনা দিতে হবে না। আমি আছি, সঞ্জিতা আছে, দোয়েল আছে, আমরা সবাই মিলেই আলপনা দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, এই পুজোর মধ্যেই সংকল্প আমার বোনকে আই লাভ ইউ বলবে। কখনো বলবে না। বলবে বলবে ইম্পসিবল, কোনোদিনও বলবে না। বলবে বলবে, আমি তো বলছি সংকল্প প্রিয়মকে ঠিক আই লাভ ইউ বলবে। আর যেদিন বলবে সেদিন কোনো কন্ডিশন থাকবে না, ও মন থেকে ভালোবেসে আই লাভ ইউ বলবে। চোখে জল এলো না, যাও বাসনগুলো মেজে নাও। আর আমিও যাই। এখন তো বাড়িতে কাজের লোক বলতে তুমি আর আমি, আর বাকি সব অকাজের লোক। পুরনো সালোয়ার নিয়ে এসছি, আরো কিছু সালোয়ার আছে, দিয়ে দেব। একটু সেলাই টেলাই না না, আমার মনে হচ্ছে ওর মাপেরই আছে। এগুলো আগে দোয়েল পরতো। আসি, এটা তুমি কি করছো ঠাকুরের সামনে? যে মানুষরা খেতে পায় না তাদেরকে ঠাকুরের সামনে আমরা খাবার দিই, কাপড় দিই, নিজেদের বাড়ির লোকের মতো, নিজেদের সন্তানদের মতো। আর সঞ্জিতা তোমারও সন্তানের মতো, তোমার কন্যা সন্তানের মতো। তুমি তাকে পুরনো জিনিস ছুঁড়ে দিচ্ছ। ছি, এত বছর তোমাদের প্রত্যেককে আমি শাড়ি দিয়েছি, ড্রেস দিয়েছি, গয়না দিয়েছি, সবকিছু দিয়েছি। আর আজকে এইভাবে তার প্রতিদান দিলে? এত অকৃতজ্ঞ তুমি। দিদি, মুখ সামলে কথা বলো। অকৃতজ্ঞ কে? সারা জীবন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ছড়ি ঘুরিয়ে গেছো। কি ভেবেছোটা কি আমরা তোমার বসতবাস? তোমার আন্ডারে কাজ করা কোনো কর্মচারী? কখনো ভেবেছো আমরা এই পরিবারের কেউ একজন? ভাবনি দিদি, ভাবনি। তাই আমিও ভাববো না। ওটাই তোর পড়ার যোগ্যতা আছে, ভালো কিছু পড়ার যোগ্যতা তোর নেই। থাক না ড্যাডি, ঝগড়া করো না। যা পাচ্ছি তাই করে নিচ্ছে, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ সো মাচ কাকিমণি। এক মিনিট। হঠাৎ প্রণাম করছিস কেন? বারে পুজোতে পোশাক দিলে আমাকে, তা হোক না পুরনো, প্রণাম তো করতেই হতো, তাই না? ও, তুই তোর মায়ের মতো আমাকে পিঞ্চ করছিস? পিঞ্চ তো করবেই, 100 বার করবে।
আর তুমি কি করে ভাবলে বলো তো যে তুমি পুরনো সালোয়ার পরবে? তুমি নতুন শাড়ি পরবে। ধরো এই নতুন শাড়িটা তুমি পরবে। এই শাড়ি তুমি কোত্থেকে পেলে? এটা আমার দোকানের শাড়ি, নেদুদাকে দিয়ে আনিয়েছি। কি হলো, ধরো এটা তোমার শাড়ি, তুমি এই শাড়িটা পরো আর এক্ষুনি চলে আসো। হা করে দেখছিস কি? কি বললো শুনলি না? যা পড়ে আয়, হইচই হবে, মজা হবে, একেবারে জমে যাবে। যা 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 পড়ে আয়, যা। মা, কে? বাপি কোথায়? কেন? বাপি কোথায় গেছে? তোমার বাপি কোথায় গেছে সেটা কি আমায় বলে গেছে? বলে না গেলেও আন্দাজ করতে পারছি। কোথায় গেছে? জয় ভান্ডারীর বাড়ি গেছে। তুই কি করে জানলি? কারণ আমি ওদের কথা শুনেছি। জয় ভান্ডারীর বাড়ি যাবে বলেছে। তো যদি যায়, প্রবলেমটা কোথায়? প্রবলেম এটাই মা, জয় ভান্ডারীর বাড়িতে যাবে, নেশা করবে, রাত্রিবেলা বাড়ি ফিরবে। আজকে বাড়িতে পুজো মা, অন্তত পক্ষে পুজোর কটা দিন নেশা তো না করলেই পারে। পুজোতে দাঁড়িয়ে সিনক্রিয়েটটা করো না। কেন করবো না? কেন সিনক্রিয়েট করবো না? বাপি নেশা করবে আর নেশা করে ঝিলম আর প্রিয়মের ক্ষতি করতে চাইছে। কি ব্যাপারটা কি বলো তো? চুপ করো। আমার দিদি নাচে গানে রিদমে একদম এক্সপার্ট। মেয়ে বলে কি ঢাক বাজাতে পারবে না নাকি? ও শখের ঢাক সবাই বাজায়। ঠিক আছে, বাজান। জয় হো। জয় দুর্গা মা কি জয়। ঝিলম কি ভালো ঢাক বাজায় গো? হ্যাঁ, ও ঢাক বাজাতে পারে তো, দারুণ ঢাক বাজায়। আরে ফাটিয়ে বাজাচ্ছে। জয় ভান্ডারী দেখবে হারাতে পারবে না।
এসে গেছি আমরা। অ্যাটলিস্ট দুর্গা পুজোর সময় মেয়েদের অপমান করবেন না। পুজো করবেন মেয়েদের, আবার অপমান? সেটা তো হতে পারে, নারী তো, আপনি বুঝবেন না। যাই হোক, আপনি এই মা দুর্গার সামনে দাঁড়িয়ে বলুন আপনি ওর সাথে থাকতে চান কি থাকতে চান না, আপনি প্রিয়মকে ভালোবাসেন কিনা। চুপ করে থাকিস না সংকল্প, এটা বাড়ির বউয়ের একটা বিশ্বাসের প্রশ্ন, একটা অধিকারের প্রশ্ন। চুপ করে থাকিস না। তুমি আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না, এই পরিবারে তুমি আমাকে থাকতে দেবে না, চলে যাবো আমি এই পরিবার থেকে। কিন্তু ওই লোকগুলো বলবে না। ওই লোকগুলো যারা পরজীবী ছিল, যারা তোমার অন্যের প্রতিপালিত ছিল, তারা আজকে এই কথাগুলো আমাকে বলতে পারে না। মুখ সামলে কথা বলো প্রিয়। তুমি কাকে পরজীবী বলছো? কাকে পরজীবী বলছো তুমি? যে পরজীবী তাকেই বলছি। তোমার এত বড় স্পর্ধা! মাফ করবেন, আমি একজন নৃত্যশিল্পী হলেও পেশাদারী একজন উকিলও বটে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যে সব সেকশন নাম্বার অ্যাপ্লিকেবল হবে আপনি বুঝতে পারছেন, তারপর কি হবে আপনি বুঝতে পারছেন? ও তাই নাকি? হ্যাঁ, আইনটাকে আপনি নিজের হাতে নেবেন না। কি হলো বলো, কথা বলছো না কেন বলো? আমি কি হলো বলো না, তুমি আমাকে ভালোবাসো কিনা? বল না বাবা, বল বল, তুই ওকে ভালোবাসিস কিনা বল। প্লিজ সংকল্প, তুমি বলো, বলো না। কি হলো ভাইয়া, চুপ করে আছিস কেন? বল না, বল না ভালোবাসিস কিনা। আমি আমি ভালোবাসি ভালোবাসি কিন্তু 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 আমি চাই না যে ও মডেলিং ক্যারিয়ার নিয়ে এইভাবে মডেলিং ক্যারিয়ার নিয়ে এভাবে এগিয়ে যাক। সংকল্প, আর কি দেখছো? দেখার কি আছে সংকল্প? যা বলার তো বলেই দিয়েছো। হ্যাঁ বলেছি, আর আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তোমার এইভাবে মডেলিং ক্যারিয়ার করা চলবে না। সংকল্প, তুই এটা কি বলছিস? হ্যাঁ মম, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। তোমাকে যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও।
তোমার যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও। মুম্বাইতে গিয়ে নিচের পায়ে দাঁড়াও, সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো। জানো, আজকে সকালেই না তোমার ছবিটা দেখছি। শাড়িতে কি অপূর্ব লাগছিল, অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন দেবী পক্ষে